আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম টক অ্যান্ড ব্লগ বাই রহিম চ্যানেলটিতে। টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গিয়েছেন যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো। ইয়েস, আজকে আমরা কথা বলবো লুকো মিনি পডস নিয়ে, যা আমার কাছে মনে হয়েছে যে বিশ্বের সব থেকে ছোট ওয়্যারলেস মাইক্রোফোন, যেটি কিনা এয়ারফোন বা আমার এয়ারবাডসের থেকেও মনে হয় ছোট। চলুন আমরা দেখে আসি এর আনবক্সিং এবং এই ওয়্যারলেস মাইক্রোফোনটি আসলেই আপনার জন্য নাকি পুরাটাই ওয়ার্ডলেস। বাই দ্য ওয়ে, লুকো ওয়্যারলেস ল্যাভেলিয়ার মাইক্রোফোনটি আমাদের কাছে পাঠিয়েছে kian.com.bd থেকে বা কিয়ান অনলাইন শপিং থেকে। ডিসক্রিপশনে পেজ লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে প্রত্যেকটি প্রোডাক্ট গ্র্যাব করতে পারবেন। এবং ট্রাস্ট মি, দে আর রিয়েলি জাস্ট আউটস্ট্যান্ডিং। তারা প্রত্যেকটি প্রোডাক্ট খুব যত্ন সহকারে বাইরে থেকে আনে এবং 100% অথেন্টিক এবং জেনুইন। প্রথমে চলে এলো লুকো মিনি পডসের প্যাকেট। তারপরে আমরা প্যাকেটটা আস্তে আস্তে খুলতে থাকি এবং খোলার সাথে সাথে চলে গেল সিলিকা জেলের পরে চলে আসবে আমাদের যে মেইন যে কেসটা সেটি। আচ্ছা, আমরা এটা একটু সাইডে রেখে দিই, তারপরে দেখি আর কি কি আছে বক্সে। তারপরে চলে এলো এটা ছোট্ট একটি প্যাকেটের মধ্যে মোস্ট প্রবাবলি এটি উইন্ডশিল্ড। ইয়েস, এটা হচ্ছে উইন্ডশিল্ডটাও সুন্দর। এক সাইডে পুরাটা রাবার আর বাকিটা যেই হেয়ার গুলো থাকে, ফেক হেয়ার গুলো থাকে সেটি। এরপরে আর কি আছে? আচ্ছা, এরপরে এটি ম্যাগনেটিক সেই ক্লাম্প, আর এটি চার্জিং কেবল আর ওই হাতে আমার হচ্ছে ম্যাগনেটিক যেই ক্লাম্পটা সেটি। আমরা ম্যাগনেটিক ক্লাম্পটা আস্তে আস্তে খুলতে থাকি। ম্যাগনেটিক ক্ল্যাম্পটি খোলার পরে বেশ শক্তপোক্ত এবং সহজে খুলবে না সেটি বোঝাই যাচ্ছে। আমি সহজে আলাদা করতে পারতেছি না, এরকমই মনে হচ্ছে। সো ম্যাগনেটিক ক্ল্যাম্পটা যথেষ্ট স্ট্রং, এটা নিয়ে দ্বিতীয় কোনো প্রশ্ন থাকতেই পারে না। এরপর চলে আসি মেইন যে কেসটা, সেটা খুলতে থাকি এবং খুলতে খোলার পরে হাতে নিয়ে বেশ প্রিমিয়াম একটি ফিল হয়, ম্যাট ফিনিশিং এবং একটি গ্লসি রাউন্ড হচ্ছে ছোট্ট একটি বারের মতো দেওয়া আছে, হয়তো সেটি ইন্ডিকেট করে যে সেটি ভেতরের গ্লসি ফিনিশিংটা। আর বাইরের দিকে হচ্ছে টাইপ সি পোর্ট দেওয়া আছে চার্জিংয়ের জন্য এবং 4টি এলইডি লাইট দেওয়া আছে যেটি নীল আলো জ্বলে। এখন দেখবো মিনি পডস কিভাবে কাজ করে। এই হচ্ছে আমার অ্যাপ, মোবাইল আর কি। আর এখানে আমরা দেখবো যে কিভাবে কাজ করে। এখন কোনো কিছু লাগানো নাই, এই যে ফাঁকা দেখতে পাচ্ছেন। রিসিভার ট্রান্সমিটার বের করলাম, এটা মোবাইলের সাথে এখানে এই যে লাইট জ্বলে উঠছে। এই লাইটটা বোঝাবে যে এখানে কতটুকু নয়েজ গেইন আছে নাকি মানে সাউন্ড, বাংলা ভাষায় সোজা বাংলায় বলতে গেলে মাইকের সাউন্ড কমানো আছে নাকি হচ্ছে লাগানো মানে বেশি আছে। তো আমরা রিসিভারটা লাগানোর পরে যে একটা ব্লিঙ্ক করতেছিল, এখন একভাবে জ্বলে আছে, তার মানে একটা কানেক্ট আছে। আমার এখন একটাই লাগবে, সো আমি একটাই। আর সাউন্ডটা আমি আর একটু বাড়াই দিলাম, একদম হাইস্টে দিয়ে দিলাম। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনের জন্য কোনো বাটন দেওয়া নেই, ডেডিকেটেড বাটন দেওয়া নেই, ইনবিল্ড সেখানে দেওয়া। তো মোবাইলটা স্ট্যান্ডে রাখলাম, তার আগে এই যেন দেখতে সুবিধা হয়, এই যে রিসিভার, এই যে আমার হাতে ট্রান্সমিটার, এটা হচ্ছে ম্যাগনেটিক যে এই যে ক্লাম্প বলেন যেটাই বলেন না কেন। আর এটা হচ্ছে উইন্ডশিল্ড। তো উইন্ডশিল্ডটা আগে আমরা এটার সাথে কানেক্ট করি। এখানে যে সাইডে সুইচ আছে এখানে অন অফের, আর এইখানে হচ্ছে সেই যে ফাঁকা জায়গাটা আছে এই যে। তো এইটার সাথে এটা আমরা এখন কানেক্ট করব। খুবই ইজি টু কানেক্ট, ইজি টু ইউজ। আর একটা ম্যাগনেটিক এটা খুব
মানে স্ট্রং। তো এটার সাথে আমরা কানেক্ট করলাম, বাস আমার ফুলফিল রেডি। এখন লুকো মিনি পটসের এখানে একটা ডিমেরিটস আছে, সেটা হচ্ছে যে এই উইন্ডশিল্ড, তারপরে এই ম্যাগনেটিক ক্লাম্প সবকিছু সহ এইখানে রাখা যায় না। যদি উইন্ডশিল্ডটাও বাদ দিয়ে দিই, যদি শুধুমাত্র এই ম্যাগনেটিক ক্লাম্প আর হচ্ছে যদি রিসিভারটা এখানে রাখতে যাই, এটা আটে না, এখানে হয় না কেন জানি। সো এটা একটা মানে লুকো মিনি পটসের একটু ইরিটেটিং, মানে কি বলবো, ইরিটেটিং প্রবলেম, যে আমার সব মাইকের সব অ্যাক্সেসরিজ সহ আমি এখানে রাখতে পারি না। আমরা আজকে বাইরে চলে এসেছি বহু বছর পরে। টেস্ট করব হচ্ছে লুকো মিনি পটসের আউটডোরে কেমন পারফরমেন্স করে। তো আমি হচ্ছে উইন্ডশিল্ড যা যা দরকার সবই ইউজ করতেছি। এখন দেখা যাক। এইটা এখন কথা বলছি লুকো মিনি পটসে উইদাউট এনি সাউন্ড এডিটিং। হ্যালো নাম্বার 1, হ্যালো 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 হ্যালো। আশপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, জানি না কেমন হচ্ছে, বা ওই মোবাইল দিয়ে শুট করতেছি, জানিও না যে ওখানে কেমন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমরা লুকো মিনি পটসে কথা বলছি, বাট উইথ এডিটিং, উইথ সাউন্ড এডিটিং এ দেখি কেমন আছে। হ্যালো হ্যালো 1 2 3 4, মাইক চেক, হ্যালো 1 2 3 4। তো আশা করি ভালোই শোনা যাচ্ছে। তারপরেও আমি পোস্ট এডিটিং এ বা ভিডিওটা এডিট করার সময় বুঝতে পারবো যে আসলে কেমন লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আমরা এখন লুকো মিনি পডস এই কথা বলছি, বাট উইন্ডশিল্ড ছাড়া। সো উইন্ডশিল্ড ছাড়া বা হচ্ছে ম্যাগনেটিক যেই ব্যাপারটা সেটা ছাড়াই আমরা কথা বলতেছি। সো দেখা যাক কি হয়। আচ্ছা, ক্লিপে ইউজ করেও দেখি ক্লিপে কেমন শোনা যায়। এখন ক্লিপে ইউজ করে শুনতে পাচ্ছি কেমন হচ্ছে। তারপরে হাতে ইউজ করছি। দেন ম্যাগনেটিকটা দরকার নেই, ম্যাগনেটিকটা আচ্ছা ঠিক ম্যাগনেটিকটাও চেষ্টা করে দেখি। বাট আমি মাইকটা ভেতরে দিয়ে দিচ্ছি, আমার টি শার্টের ভেতরে দিয়ে দিচ্ছি। এখন শোনা যায় কি হয়। এখানে কন্টিনিউসলি মানে কি বলবো, কনস্ট্রাকশনের কাজ চলছে। দেখা যাক কেমন আছে। আমরা আছি হচ্ছে উত্তরের সব থেকে ব্যস্ততম রাস্তায়। সেটা অনেক মানে এখন একটু আগে মাগরিবের আজান পড়লো। এখন আমার কাছে এই আছে। এখন এখানকার সাউন্ড উইদাউট এডিটিং লুকো মিনি পটসের সাউন্ড শুনতে পাচ্ছেন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনারা শুনতে পাচ্ছেন লুকো মিনি পটসের এডিট করা সাউন্ড। একই রাস্তায় সেম এখন একটু সামান্য এডিট করা। ওকে, ওয়েল, স্টুডিও থেকে বাইরে এসে লুকো মিনি পটসের পারফরমেন্স চেক করার একটাই মানে যে এটি রিয়েল লাইফ সিচুয়েশনে কেমন পারফরমেন্স করে। আমি খুব কমই হচ্ছে ক্যামেরার সামনে এসে এরকম ফেস টু ফেস কথা বলি। তো পাশে নয়েজ একদম খুব ভরপুর, কারণ বিজি অফ পিক আওয়ার, তারপর ছুটির দিন। সো নয়েজ কেমন যাচ্ছে। এরপরে যেই সাউন্ডটা শুনতে পারবেন সেটা হচ্ছে লুকো মিনি পটসেরই জাস্ট একটু হচ্ছে এডিট করা। সো দেখা যাক কেমন আসছে। আমি তো বাইরে আর সবাই আমার দিকে তাকায় আছে। কখনো এভাবে হচ্ছে ব্লগ করি নাই বা হচ্ছে এইভাবে কোনো রিভিউ করি নাই, বাট রিয়েল লাইফ সিচুয়েশনে লুকো মিনি পটস কেমন পারফরমেন্স করে এটা জানাটা খুব জরুরি। কারণ আমার ইনডোরসে খুব ভালো লাগছে সাউন্ডটা, এখন বাইরে কেমন আছে এটাই হচ্ছে দেখার বিষয়। আই হোপ এতটুকু এনাফ হচ্ছে বোঝার জন্য। এতক্ষণ আমরা দেখছিলাম যে লুকো ল্যাভেলিয়ার ওয়্যারলেস মাইক্রোফোনটির ডিটেলস সম্পর্কে, সেটি কিভাবে কাজ করে বা কোথায় কোথায় আমরা ইউজ করতে পারবো, এবং সত্যি সেই ছোট্ট মাইক্রোফোনটি কিভাবে আমরা সকল ক্ষেত্রে ইউজ করতে পারি আমরা খুব সুন্দর করে আমরা আই হোপ দেখাতে পেরেছি। এখন আসি যে এটার ডিমেরিটসটা কি বা এটার মানে ডাউনফলটা কি। সো আমি বলবো যে এর ডিমেরিটস খুব বেশি নাই, বাট এটি মোবাইল ইউজ করা যায়, ট্যাবে ইউজ করা যায়, ল্যাপটপ ইউজ করা যায় বা পিসিতে ইউজ করা যায়। শুধুমাত্র ইউজ করা যায় না ডিএসএলআর ক্যামেরাতে বা হচ্ছে মিররলেস ক্যামেরাতে। অফকোর্স স্বাভাবিক, এটা তাদের মার্কেটিং বা বাট
kian.com.bd-তে বা কিয়ান অনলাইন শপিং পেজে ডিএসএলআর বা মিররলেস ক্যামেরার জন্য মাইক্রোফোন আছে এবং সেটিও খুব সুন্দর। আমরা সেটি নিয়েও হয়তো অদূর ভবিষ্যতে কথাবার্তা বলবো। খুবই সুন্দর, পোর্টেবল, বাট হচ্ছে ক্যামেরার সাথে এটি অ্যাটাচড করা যায়, মানে ক্যামেরার সাথে এটি কানেকশন করা যায় না। আর একটা মনে হয়েছে যে নয়েজ ক্যান্সেলেশন যেই মোডটা, অবশ্য বাজেট হিসাবে ফার মোর দ্যান এনাফ, বাট আরেকটু যদি বেটার করতে পারতো দেন ডেফিনেটলি খুব ভালো হইতো, একদম 10/10। বাট এখন যেটাই বাজেট অনুযায়ী যেটি আছে, নয়েজ ক্যান্সেলেশন এবং আদার্স যে ফিচারগুলো একদম টপ নচ। সো দেরি না করে আজকেই নিয়ে নিই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।